রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে 15ই মে 2025 থেকে এবং দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান শনির ঢাইয়া থেকেও কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে অনেক স্বপ্নই কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না 15ই মে 2025 থেকে। এবং কোন কোন বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন বা বিশেষ কিছু স্বপ্ন পূর্ণ হবে সেই সম্পর্কিত ব্যাপারেতে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা যেমন থাকবে, তেমনি যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই ভিডিও থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে, যে তথ্য থেকে জানতে পারবে যে বছরের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে বা সেই তারিখগুলিতে বিশেষ কি কি সফলতা পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থান করবে এবং রাশির তৃতীয় ভাব ও পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। প্রথমেই বলবো শিক্ষার্থীদের এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতে গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন বা আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মে থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। এবং রিসার্চ সংক্রান্ত বিষয়তে যে সকল জাতক জাতিকারা শিক্ষার বিষয়তে কোনো ধরনের অ্যাডমিশন গ্রহণ করতে চায় বা কোনো ধরনের উন্নতি করতে চায়, কোনো ধরনের পরিবর্তন করতে চায়, সেই সকল জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত কোনো সুযোগ 15ই মে থেকে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির অষ্টম ভাবের অধিপতিও দেবগুরু বৃহস্পতি বা রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টি করবে, তাই রিসার্চ সংক্রান্ত শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা অথবা যে সকল জাতক জাতিকা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের দুর্দান্ত উন্নতি বা স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইলেও সেখানে উন্নতি পাওয়া সম্ভব এবং রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও তো কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল জাতক জাতিকারা পূর্বে প্রচেষ্টা করছিল কোনো রিসার্চে পেপার ক্লিয়ার করবার জন্য কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছিল না, তাদের ক্ষেত্রেতেও সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা 15ই মে থেকে লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাব থেকে আমরা যেমন শিক্ষাকে বিচার করে থাকি তেমনি কিন্তু সন্তান সুখ এবং প্রেম সম্পর্ককেও বিচার করে থাকি। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে যথেষ্ট কোনো সুযোগ যেমন আসতে লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে, তেমনি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা উচ্চ শিক্ষাতে ভালো কোনো রেজাল্ট করা বা অ্যাডমিশন গ্রহণ করবার ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত কোনো সফলতা লক্ষ্য করা সম্ভব 15ই মে 2025 থেকে আগামী এই একটি বছরের মধ্যে। তেমনি কিন্তু যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা সন্তান সুখ সম্পর্কিত ব্যাপারেতে চিন্তায় ছিল সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব বা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসা বা সন্তানের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতির খবর অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে 2025 থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। অর্থাৎ সন্তানের দিক থেকে কিন্তু দুর্দান্তভাবে কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করছিল, আগের কোনো ফ্যামিলি প্ল্যান সাকসেস হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং
সাথে সাথে বিবাহিত সম্পর্কের মধ্যেতেও বা বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল অসুবিধাগুলি আগে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 15ই মে 2025 থেকে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই একটি বছরের মধ্যেতে, অর্থাৎ 15ই মে 2025 থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। বিবাহিত জীবনেতে আরো অনেক দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। অর্থাৎ বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি হওয়া যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু 15ই মে থেকে এই সকল ঘটনাগুলি ঘটতেও লক্ষ্য করা যাবে। যদি যৌথ উদ্যোগে কোনো ধরনের ব্যবসা শুরু করা যায় সেই ক্ষেত্রে তো কিন্তু বেশ খানিকটা ভালো সফলতা আসবার সম্ভাবনা 15ই মে থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছুটা দুর্দান্ত উন্নতি বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে 15ই মে 2025 থেকে, অর্থাৎ পুরনো ব্যবসাকে বড় করবার জন্য। কারণ কি, রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে ব্যবসাতে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা অথবা নতুনভাবে লগ্নি করে ব্যবসাকে বৃদ্ধি করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং কর্মক্ষেত্রের সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে 15ই মে থেকে। অথবা পার্টনারশিপ ব্যবসা অথবা কোনো ধরনের কোম্পানি তৈরি করা অথবা মালিকানাধীন কোনো ব্যবসা শুরু করবার ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে 15ই মে 2025 থেকে। ব্যবসাতে যে সকল অসুবিধাগুলি চলছিল বা চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই এই সময় থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 15ই মে থেকে কিন্তু দুর্দান্ত সময় আসতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের কাছেতেও। অনেক কিছু বিষয়তে বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে। রাশির একাদশ ভাব অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গা এবং বড় ভাই বোনেদের সাথে সম্পর্ককেও বিচার করা হয়ে থাকে রাশির একাদশ ভাব থেকে। এছাড়াও আয় উন্নতি বৃদ্ধিকেও কিন্তু রাশির একাদশ ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। অতএব অনেক কিছু স্বপ্ন যেগুলি কিন্তু বাস্তব হচ্ছিল না, যেমন কোনো জমি বাড়ি ক্রয় করার স্বপ্ন হতে পারে, যেমন কোনো বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্ন হতে পারে, সেই স্বপ্নগুলোকে কিন্তু বাস্তব করবার জন্য সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই স্বপ্ন বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে 2025 থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কিন্তু দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু আর্থিকভাবে উন্নতি হওয়াও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা নিজের মধ্যে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আয়কে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। বড় ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি এবং তার থেকে কিন্তু আর্থিকভাবে উন্নতি হতেও লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারা কিন্তু ভাগ্যের উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে। দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি যেহেতু রাশির তৃতীয় ভাবেতে থাকবে 15ই মে 2025 থেকে, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা অথবা সামাজিক কাজকর্ম থেকে নিজের নাম উজ্জ্বল করবার মতো ঘটনাও কিন্তু লক্ষ্য করতে পারা সম্ভব হবে 15ই মে 2025 থেকে। সব কাজেতেই নিজের সাহস এবং পরাক্রম যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সমস্ত কাজেতেই কিন্তু দেখবে যে নিজের সাহসিকতার পরিচয় দিতে লক্ষ্য করা যাবে 15ই মে 2025 থেকে। সাথে সাথে বলবো ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে অথবা ছোট ভাই বোনেদের কাছ থেকে এমন কোনো সাহায্য প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে যা কিনা অনেকটাই কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যেতে পারে অথবা ভাগ্যের উন্নতির দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যেতে পারে অথবা নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য সফলতাও পেতে লক্ষ্য করা সম্ভব হবে ছোট ভাই বোনদের দ্বারা। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং পঞ্চম এবং সপ্তম ভাবেতে
গোচর দৃষ্টি দুইটি কিন্তু কানেকশন তৈরি করছে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি। যেমন কিন্তু প্রেম সম্পর্কতে উন্নতি লক্ষ্য করতে পারবে, তেমনি কিন্তু অযথা প্রেম সম্পর্কের মধ্যেতে যে অকারণে অসুবিধাগুলি সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল বা যে অকারণে সমস্যাগুলি বৃদ্ধি পাচ্ছিল সেই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার সম্ভাবনাও কিন্তু 15ই মে থেকে লক্ষ্য করা সম্ভব হবে, অথবা সেই সম্পর্কিত ব্যাপারেতে স্বপ্নকে বাস্তব করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের 15ই মে 2025 থেকে। সাথে সাথে নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা নতুন কোনো বন্ধু বা বান্ধবী তৈরি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 15ই মে 2025 থেকে। এগুলি বাস্তব সত্য কথা সিংহ রাশির জাতক জাতিকাদের জেনে রাখা উচিত। যেমন নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য একাধিক প্রচেষ্টা কিন্তু নিজের মধ্যে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, সঠিকভাবে তার জন্য নিজের প্রচেষ্টাকে অটোমেটিক্যালি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির 3য় ভাবেতে গোচর দৃষ্টি থাকবে এবং ছোটখাটো যাত্রাকে কিন্তু এই সময়তে একদমই এড়িয়ে চলাটা উচিত হবে না। তার থেকে কিন্তু অতি অবশ্যই লাভবান হতে লক্ষ্য করা যাবে। সেটা কিন্তু আর্থিক দিক থেকেও হতে পারে, অথবা নিজের কেরিয়ারের দিক থেকেও হতে পারে, অথবা নিজের ভাগ্যের দিক থেকেও হতে পারে। শনির ঢাইয়া চলছে, মনেতে কিন্তু এইরকম নেগেটিভ মনোভাবকে একদমই পরিত্যাগ করে রাখাটা উচিত হবে বা পরিত্যাগ করে চলাটা উচিত হবে। মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান স্বরাশিতে থাকে বা মিত্র রাশিতে থাকে বা উচ্চস্থ থাকে, সেই ক্ষেত্রেতে কিন্তু সাথে সাথে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং অনেক কিছু স্বপ্ন কিন্তু স্বপ্ন থাকবে না, বাস্তব হওয়ার সম্ভাবনা দুর্দান্ত লক্ষ্য করা যাবে এবং চরম একটা উন্নতির পথ কিন্তু লক্ষ্য করতে পারবে সঠিক পরিশ্রমের মাধ্যমেতে সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসা যাক জন্ম নক্ষত্র যে সকল জাতক জাতিকাদের জানা আছে সেই সকল জাতক জাতিকাদের কাছেতে বছরের কোন কোন তারিখগুলিতে বিশেষ কি গুরুত্বপূর্ণ স্বপ্ন বাস্তব হতে চলেছে 15ই মে 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। প্রথমে আসা যাক মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে 2025 থেকে 13ই জুন পর্যন্ত এবং 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা চিন্তা ভাবনা করা উচিত হবে অতি অবশ্যই। মনের মধ্যে কিন্তু অহেতুক চিন্তা ভাবনাকে দূর করে দেওয়া উচিত হবে। যেমন মনেতে থাকবে সমস্ত দিক থেকে এর নেগেটিভ মনে হচ্ছে, সেই সব অহেতুক চিন্তা ভাবনাকে দূর করে দেওয়া উচিত হবে। সমস্ত কাজের আগে এই সময়ের মধ্যেতে বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই তারিখগুলিতে কোনো ধরনের বড় পদক্ষেপ গ্রহণ করবার আগেতে অতি অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। যেমন হচ্ছে কোনো অ্যাডমিশন গ্রহণ করা, কোনো পরিবর্তন করা, এই সম্পর্কিত ব্যাপারেতে। প্রেম সম্পর্কের মধ্যেতেও কিন্তু খানিকটা পার্টনারের মধ্যেতে অযথা জেদ কিন্তু এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে বা তার ফলেতে কিন্তু নিজেদের মধ্যে দেখবো অযথা সম্পর্কের অবনতিও হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং অযথা বিবাদকে এড়িয়ে চলা উচিত হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়তে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই। এবং কাছে পিঠে কোথাও যাত্রার ফলেতে কিন্তু শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যে। অর্থাৎ আমি যে তারিখগুলি উল্লেখ করে দিলাম সেই তারিখগুলির মধ্যেতে এই অসুবিধাগুলি লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত সুযোগ ও সুবিধা অনেক দিক থেকে নিজের স্বপ্নকে বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে বা সেই সুযোগ সুবিধাগুলিকে গ্রহণ করা উচিত হবে। বড় ভাই বোন এবং ছোট ভাই বোনদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি এই সময়ের মধ্যেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু ভাগ্যের উন্নতি অথবা আর্থিকভাবে উন্নতি অথবা সম্পর্কের দিক থেকেও কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের মনের উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা বা নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে।
সামাজিক কাজকর্মের সাথে নিজেকে ব্যস্ত রাখা এবং তার থেকে নিজের নাম যশ খ্যাতি বৃদ্ধি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে দিয়ে। অবিবাহিতদের বিবাহ যোগ এবং প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে এবং তেমনই কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, পরিবর্তনের এই সুযোগকে কিন্তু এই সময়তে সঠিকভাবে কাজে লাগানো উচিত, অথবা কোনো পরীক্ষা যদি এই সময়তে থাকে সেই বিষয়তে ভালো সফলতাও পাওয়া সম্ভব যদি সঠিকভাবে সেই বিষয়তে প্রচেষ্টা করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 15ই মে থেকে 12ই জুন পর্যন্ত ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যের জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা, অথবা ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রেতে উন্নতির জন্য বা নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা বা পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। ছোট ভাই বোন অথবা বড় ভাই বোনেদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা বিশেষ কিছু মনের মধ্যে পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে যাতে ছোট ভাই বোন বা বড় ভাই বোনেদের কাছ থেকে কিরকম ভাবে সাহায্য প্রাপ্তি করা যায়। সামাজিক কাজকর্মতে কিভাবে নিজেকে যুক্ত করা যায় সেই বিষয়তে কিন্তু মনের মধ্যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা প্রেম সম্পর্ককে কিরকম ভাবে আরো ভালো করতে হয় সেই বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা পরিকল্পনা নিজের মনের মধ্যে কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ককে আরো কিভাবে উন্নতি করা সম্ভব সেই সম্পর্কে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এবং পুরানো ভুলগুলিকে কিন্তু শোধরাতে লক্ষ্য করা যাচ্ছে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত অতি অবশ্যই সঠিকভাবে সব বিষয়তে পদক্ষেপ করবার আগে বিবেচনা করা উচিত হবে। অযথা প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতে কোনো ধরনের যাতে তর্ক বিতর্ক না হয় সেই দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এই সময়ের মধ্যেতে। এই সময়ের মধ্যেতে শিক্ষার্থীরা যেন বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে সেই পদক্ষেপ গ্রহণ করা যায় বা গ্রহণ করতে হবে। নতুন অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেতে খানিকটা কিন্তু চিন্তাভাবনা করা উচিত হবে যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো রকমের অসুবিধাতে না পড়তে হয়। কাছে পিঠে কোথাও যাত্রার আগেতে কিন্তু খানিকটা বিবেচনা করা উচিত হবে, অথবা সেই বিষয়তে কিন্তু খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত হবে। মনের মধ্যে তো অযথা দুশ্চিন্তা অনেক ক্ষেত্রেতে কিন্তু কর্মক্ষেত্রেতে ব্যাঘাত ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তেও কিন্তু এই সময়ের মধ্যে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পূর্বের যে সকল পরিকল্পনাগুলি লক্ষ্য করা যাচ্ছিল সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে হতে পারে বা প্রেম ক্ষেত্রে হতে পারে বা বিবাহিত জীবনেতে হতে পারে, অথবা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কোনো পরিকল্পনাও হতে পারে। সেই সকল বিষয়তে কিন্তু বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, অথবা উন্নতিও লক্ষ্য করা যেতে পারে অতি অবশ্যই 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বা এই সময়ের মধ্যেতে। অনেক স্বপ্নই কিন্তু বাস্তব হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, এবং ছোট ভাই বোন অথবা বড় ভাই বোনদের কাছ থেকে এমন কিছু সাহায্য প্রাপ্তিও লক্ষ্য করা যাচ্ছে যেটা কিনা ভাগ্যের দুর্দান্ত উন্নতি অথবা আর্থিকভাবে সফলতা আসে সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছুভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত সমস্ত কাজেতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। আর্থিকভাবে বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, অথবা আর্থিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। ছোটখাটো যাত্রার ফলেতে আর্থিকভাবে উন্নতি হওয়া বা কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেইগুলোকেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। নতুন ব্যবসা শুরু করা অথবা পুরনো ব্যবসাতে লগ্নি করে কিভাবে বড় করা যায় সেই জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সময়তে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, বা সেই সম্পর্কেতে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে।
প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্ক অথবা সন্তান সুখ সব দিক থেকে কিন্তু দুর্দান্তভাবে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। রিসার্চ সংক্রান্ত কাজেতে বিশেষ কিছু উন্নতি এই সময়তে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়। কিন্তু তবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 31শে জুন পর্যন্ত এবং 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নেগেটিভ মনোভাবকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলাটা উচিত হবে। যে কোনো কাজেতে বাড়তি সতর্কতা কিন্তু অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। সন্তান সম্পর্কিত ব্যাপারেতে একাধিক খেয়াল রাখা উচিত হবে এবং সন্তানের সাথে কোনো রকমের তর্ক বিতর্ক যাতে না হয় সেই দিকেও যেমন খেয়াল রাখতে হবে, তেমন সন্তানের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময়তে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। এবং প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতেও কিন্তু এই সময়তে অত্যধিক পরিমাণে যাতে অসুবিধা না হয় বা কোনো রকমের তর্ক বিতর্ক না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। লাইফ পার্টনারের মধ্যেতে কিন্তু খানিকটা অযথা জেদ কিন্তু এই সময়ের মধ্যেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করাও যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। যেমন তেমনই কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে তো বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে, তাহলেই কিন্তু সম্পর্কের দিক থেকে কোনো অবনতি নয় আরো ভালো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। আমি আশা করব যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ তারিখগুলিকে উল্লেখ করলাম এখানে সেগুলিকে কিন্তু নোট করে রাখাটা উচিত হবে। তাতে কিন্তু সেই সময়তে সেই সকল বিষয়তে উন্নতি বা সতর্কতা অবলম্বন করতে বিশেষ কিছু সুবিধা হবে। এবং সাথে সাথে কিন্তু কমেন্টস করে তোমরা একদমই জানাতে ভুলবে না যে তোমার জন্ম নক্ষত্র কি জানা আছে কিনা, অথবা তোমার জন্ম নক্ষত্র কি সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থেকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।